যদি শায়েক আহমদুল্লাহ রাজনীতিতে নামেন তাহলে বদলে যাবে নির্বাচনের হিসাব, আর যদি না নামেন তাহলে ভেঙে পড়বে সমর্থকদের স্বপ্ন। ঘটনার ভেতরের খবর জানতে চোখ রাখুন 36J24-এ। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই জামায়াতে ইসলামী একটি নতুন মোড় নিয়েছে। এবার আর আগের মতো শুধু দলের কর্মীদের ঘুরপাক নয়, মাঠে নামছে নতুন মুখ, নতুন কৌশল। বহুদিন ধরে জামায়াত ইসলামী নিজ দলীয় রোকন ও সক্রিয় কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার দলটি ভিন্ন পথে হাঁটছে। নতুন কৌশলে তারা দলে টানছে দেশের জনপ্রিয় আলেম ও ইসলামী বক্তাদের। সেই তালিকায় প্রথম নাম কুষ্টিয়া ৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি শুধু একজন আলোচিত ইসলামী বক্তাই নন, বরং তার পরিচিতি সর্বস্তরের মানুষের মাঝে বিস্তৃত। তবে এখন সব আলোচনার কেন্দ্রে শায়েক আহমদুল্লাহ, দেশের সকল ধর্ম বর্ণের মানুষের কাছে যিনি সমানভাবে শ্রদ্ধার পাত্র। সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বছরের পর বছর তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমনকি ধর্মীয় ভেদাভেদ ছাড়াও তার উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীরাও দান করতে দ্বিধা করেননি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উঠেছে দাবি শায়েক আহমদুল্লাহকে যেন আসন্ন নির্বাচনে প্রার্থী করা হয়। জামায়াতের ভেতরেই একাংশ জোরালোভাবে চাইছে তাকে সামনে আনতে। প্রশ্ন উঠছে, লক্ষ্মীপুর সদর থেকে নাকি নারায়ণগঞ্জের কোনো আসন, কোথা থেকে তার প্রার্থিতা হতে পারে? তবে একটি বড় প্রশ্ন এখনও উন্মুক্ত, তিনি কি আদৌ রাজনীতিতে আসতে রাজি হবেন? অতীতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার নিজের ভাষায়, জনকল্যাণের কাজ আমি সাধারণ মানুষের কাতার থেকেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। টেলিভিশন টকশো থেকে জনসভা, সব জায়গাতেই তার মুখে উঠে এসেছে গণতন্ত্র ও ইসলামের পার্থক্য। তিনি বলেন, গণতন্ত্রে জনগণ যা চাইবে তাই আইন, কিন্তু ইসলাম বলে আল্লাহ যা বলেছেন সেটাই আইন। এই বক্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সমর্থকরা মনে করছেন তার মতো একজন আলেমের অংশগ্রহণ জামায়াতের ভাবমূর্তিকে শক্তিশালী করবে। অন্যদিকে বিরোধীরা বলছেন তিনি রাজনীতিতে আসলে পরিস্থিতি অনেক জটিল হতে পারে। তিনি যদি প্রার্থী হন তাহলে নির্বাচনের মাঠে তৈরি হবে এক নতুন সমীকরণ, যা বহু দলের জন্য হবে অস্বস্তিকর। আর যদি রাজনীতিতে না আসেন তাহলে দলীয়ভাবে তৈরি হওয়া উত্তেজনা টিকিয়ে রাখা কঠিন হবে। এদিকে কুষ্টিয়া ৩-এ মুফতি আমির হামজার মনোনয়ন ইতিমধ্যেই একটি স্পষ্ট বার্তা দিয়েছে। জামায়াত তার পুরনো ধারা থেকে সরে এসে এখন কৌশলগতভাবে নতুন অবস্থানে যাচ্ছে, আর প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন নাম। তাই এখন প্রশ্ন একটাই, এই ভাবুক পদক্ষেপ কি জামায়াতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এই পরিকল্পনা নির্বাচনের মাঠে আরও জটিলতা তৈরি করবে? সব উত্তর সময়ই দিবে। রাজনীতি, ধর্ম আর বাস্তবতার সংযোগ, এই ছিল আজকের প্রতিবেদন। দেখছিলেন 36J24।